আমার বুক ভেঙে কান্না আসে যখন মনে পড়ে যে আমরা দাঁড়াতে পারিনি বেবিগুলির কাছে। আজকে তাদের একজন যদি আমার সন্তান হতো, আমার কি অবস্থা হতো বলেন আপনারা। আমি আমার মাকে একটি কথা বলেছিলাম, মা আমরা যদি কেউ না যাই কে দেশটাকে স্বাধীন করবে, কারা যুদ্ধ করবে? মাকে বুঝিয়ে তার চোখে পানি রেখে চলে গিয়েছিলাম। আজকে একটা কথা বলি, আমি সেই কথা সুরে এই স্বাধীনতার 53-55 বছর পরও যদি আমরা শুধু করবই বলি, ইফ ইউ অ্যাড দ্য ফিউচার টেন্স, হু উইল টেক দ্য ফ্ল্যাগ টু রান দিস কান্ট্রি, দেশটা যদি শেষ হয়ে যায়, আমরা যদি ভেঙে পড়ি, আপনারা আমি জানি you are a very aristocratic class of the society. You are in a very important sector to produce something for the nation, for the people of this country. But who will take your medicine if there are no well of people in the country? আমরা যদি প্রপারলি ম্যান না করতে পারি দেশটাকে, মানুষগুলিকে, 18 কোটি মানুষকে, আপনারা ব্যর্থ হবে। কাজী আমি আমার মায়ের স্টোরি থেকে এটাই বলতে চাই, আমরা কেউ যদি না যাই দেশটা যেমন স্বাধীন হবে না। আমরা কেউ যদি আজকের মুহূর্ত থেকে এগিয়ে না যাই তাহলে কিন্তু আমরা দেশটাকে সামনে নিয়ে যেতে পারবো না। We won't be able to survive. আমি অত্যন্ত ভারাক্রান্ত। গত পরশু দিন পর্যন্ত 11 দিনে আমার 33টা সন্তান মারা গিয়েছে রাজশাহী হসপিটালে, মেডিকেল কলেজ হাসপাতালে, বেবি, due to the lack of neonatal ventilators. আর দুর্ভাগ্য আমার সচিব বা আমার প্রতিমন্ত্রী, আমরা কিন্তু জানতে পারি নাই কি হচ্ছে। আমরা তো কাউকে শাস্তি দিতে চাই না, আমাদের উদ্দেশ্য কিছু ভালো কাজ করা। আজকে আপনাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, ঠিক এই মুহূর্ত থেকে চলুন আমরা একটা মিনিমাম প্রতিশ্রুতি নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমার যে 33টা শিশু মারা গেল, তাদের আত্মার মাগফিরাত কামনা। আই কান্ট বিয়ার দিস ইফ। আমার বুক ভেঙে কান্না আসে যখন মনে পড়ে যে আমরা দাঁড়াতে পারিনি বেবিগুলির কাছে। আজকে তাদের একজন যদি আমার সন্তান হতো, আমার কি অবস্থা হতো বলেন আপনারা। আপনাদের কি অবস্থা হতো? আমরা চাই না আর এই কাজটা হোক, আমরা সহযোগিতা করতে চাই। না হয় আমাদের একটু একবেলা কম খাবো, আমাদের সন্তানরা না হয় একটু কম ভোগ করবে। Let us share, let us contribute whatever extent we can.